আমি অজেয়, অমর, আমি নিয়তি। স্মরণ রেখো অসুর মাতা, আমি তোমার অসুর পুত্রদের মতো নই যে শিব শক্তির বল আর ছলনার কাছে নত হবে। আমি সময়ের সেই চক্র যে ঘুরতে শুরু করলে বিনাশ ডেকে আনবে। কবে ঘুরবে সময়ের চক্র? কবে হবে বিনাশ? কারণ এখনো পর্যন্ত আপনার সব চাল বিফল হয়েছে। না রিপুঞ্জয় সফল হয়েছে, আর না জরাসুর। আমি কেবল আজকের নয়, আসন্ন সময়ের জন্য তৈরি থাকে অসুর মাতা। আমার কাছে একটি দুটি নয়, 6টি চাল আছে, 6টি রিপু। রিপুর অধীশ্বর আমি। শিব, অবশেষে এই জ্বর দূর হয়েছে আর শীতলতার বিস্তার হয়েছে। জ্বর কোনো রোগ নয় দেবী, এ হলো একটি অবস্থা, ভারসাম্যহীনতা। ভারসাম্যহীনতা? এই ভারসাম্যহীনতাকে দূর করার কোনো উপায় নেই? ভারসাম্যহীনতা আমাকে শান্তি দেয়, সুখ দেয়। আর এই ষড়রিপু আমার ভারসাম্যহীন সাম্রাজ্যের মূল আধার। কাম, ক্রোধ, মদ, মোহ, লোভ আর মাৎসর্য আমার 6টি চাল, 6টি প্রহার, যা কলিযুগের শঙ্খ নিনাদ বাজাবে। যা হবে কলিযুগের শঙ্খ নিনাদ, আর ওদের ভারসাম্যে কলির প্রহার হবে। ভারসাম্যের ওপর প্রহার কখনো বিনাশ বা উৎপত্তি থেকে হয় না, এ তো কেবল বিবেক হরণ দ্বারাই সম্ভব। সকল যুগে শক্তি আর ভক্তি, প্রেম আর ক্রোধ, দেবতা আর দানব, সবাইকে নিজ নিজ মর্যাদার মধ্যে থাকতে হয়। যখন মর্যাদার সীমা লঙ্ঘিত হয় তখন মন অপবিত্র হয়, এক নতুন পাপের জন্ম হয়। পাপ, ভারসাম্যহীনতা, এই দুটো হলো একে অপরের পরিপূরক, আর তা থেকে উৎপন্ন হয় ক্রোধ। ক্রোধ। এই সংসারে এত ক্রোধিত কে যে শিব আর শক্তির প্রভাব খর্ব করতে পারে? মহিষী, মহিষী, মহিষী। আমি আমার ভ্রাতা মহিষাসুরের এই রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, শিব শক্তির ওপর
আমি তোমার মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেব। মহিষাসুরের তেজে এই সংসার তার ভগিনী। মহিষীর শক্তিকে ভুলে গেছে সেই মহিষী যে বহু যুগ ধরে প্রতিশোধের প্রতীক্ষা করছে, আর আমরা ওর ক্রোধের আগুনকে জ্বালিয়ে দেব। या देवी जयंती मंगला काली, 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 या देवी जयंती मंगला काली। অদ্ভুত! আমাদের এই চাল নিয়তির খেলায় অবশ্যই শিব শক্তিকে পরাজিত করবে। या देवी जयंती मंगला काली, या देवी जयंती मंगला काली। এসব কি গণেশ? সংসারের শিব শক্তিকে কিছু মুহূর্তের জন্য শুধু নিজের মাতা পিতা বানানোর। মাতা পিতা চলো না পাশা খেলি। পাশা? হঠাৎ এই খেলার ইচ্ছে জাগলো কেন আবার? পিতা ধ্যানে মগ্ন হয়ে যাওয়ার আগে আর তুমি কৈলাসের কার্যে ব্যস্ত হওয়ার আগে কিছুটা সময় একসঙ্গে কাটানো যাক, কোনো সাধারণ পরিবারের মতোই। সব থেকে ছোট আর সবার প্রিয়, তাই খেলার শুভারম্ভ আমিই করব। ভালো করে খেলুন দেবী। আপনি হেরে যাচ্ছেন, নিজের শত্রুকে চিনুন। প্রথমে শত্রুকে দান দিতে দিন, তারপর আপনি দান দিন। या देवी जयंती मंगला काली, जयंती मंगला काली, या देवी 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 जयंती मंगला काली। এইরূপ মহানতা তোমার থেকে শেখা উচিত মহিষী। নিজের মাতা পিতা আর ভ্রাতাকে হারিয়ে মহিষাসুরের ভগিনী মহিষী শক্তির আরাধনা করছে। আমার মনে হয়েছিল
তোমার ভ্রাতার মৃত্যুর প্রতিশোধ নেবে তুমি, কিন্তু তুমি তো মহিষাসুর মর্দিনীরই আরাধনা করছো। আমি শক্তির আরাধনা করছি না, হিসেব চাইছি সেই রক্তের যা সেদিন অন্যায়ভাবে ঝরেছিল। আমার ভ্রাতা মহিষাসুরের রক্ত, যাকে আমি পুজো করছি। আমি ওই কালীকে নয়, আমার ভ্রাতার রক্তকে পুজো করছি। অদ্ভুত, সঠিক পথে আছো তুমি। তোমার প্রতিশোধ পূর্ণ করার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। বলো, কি চাই তোমার? অমরত্ব। দেবতাদের কষ্ট দেওয়ার জন্য আমি সদা সর্বদা জীবিত থাকতে চাই। পার্বতীকে তার কর্মের ফল দিতে চাই, তার প্রায়শ্চিত্তের অশ্রু নিজের চোখে আমি দেখতে চাই। তোমার ভাবনা তো অতি উত্তম, কিন্তু সম্ভব নয়। অমরত্ব পাবে না তুমি, কিন্তু যুগ যুগ ধরে ওই পার্বতীকে কষ্ট অবশ্যই দিতে পারবে। মাতা, এভাবে তো আপনি হেরে যাবেন। আমি আমার মাতাকে কষ্ট পেতে দেখতে পারবো না। এ কি, আপনি তো আবার আমাকে হারিয়ে দিলেন। যাকে মিত্র ভাবতাম সেই শত্রুতা করলো। এটাই তো শিক্ষা দেবী এই খেলার, যে কাউকেই তার কথা আর তার মতির দ্বারা নয়, তার মনের গতি দিয়ে বিচার করুন। তাদের উদ্দেশ্য, তাদের বিচার বোঝার চেষ্টা করুন, তারপর এগিয়ে যান। আর একটা কথা সর্বদা মনে রাখবেন, তুমি আর তুমিও রাখবে, যে সর্বদা শত্রুর থেকে 4 পা এগিয়ে থাকার প্রচেষ্টা করতে হয়। বুঝে গেছি, ভালো করে বুঝে গেছি। আপনার উদ্দেশ্য আমাকে পরাজিত করা। महिषासुर निराशी भक्त नाम सुख दे नमः। रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि। কোনো ভক্ত আমায় ডাকছে। প্রতিপক্ষের খেলা বোঝার চেষ্টা করুন দেবী। মাতা, পিতা তোমাকে বিভ্রান্ত করছে। ওনাকে হারিয়ে এই খেলায় জিততেই হবে তোমাকে। শিব আর শক্তির মধ্যে মতভেদ অবশ্যই হতে পারে, কিন্তু মনোভেদ কখনোই না। কারণ শিব ও শক্তি এক ছিলেন, একই রয়েছেন, আর সর্বদা একই থাকবেন। থাক, অনেক হয়েছে। আমি আর খেলতে চাই না। এই খেলা এবার শেষ করুন। সমাপ্তি নাকি
সূত্রপাত। অর্থাৎ আমরা পুনরায় খেলবো? কেউ খেলবে না পুনরায় কোনো খেলা। এই খেলা এইভাবেই চলতে থাকে পুত্র। আগেও এইভাবেই চলতো, আজও চলছে, আর ভবিষ্যতেও চলতে থাকবে। কারোর মনের মধ্যে বিনাশের ইচ্ছা হয়, আবার কারোর মনে উৎপত্তির ইচ্ছা। আর এটাকে বলা হয় ভারসাম্য। উৎপত্তির ইচ্ছা, ভারসাম্য। এইবার আরম্ভ আমি করব আর আমি জিতব। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ভোলানাথ, আমি দক্ষিণের রাজা রাজশেখর, আপনার একনিষ্ঠ ভক্ত। আমি হেরে গেছি প্রভু। না আমি একজন রাজার কর্তব্য পালন করতে পেরেছি, না একজন স্বামীর। আমি আমার সাহস হারিয়ে ফেলেছি প্রভু। এখন আপনি আমাকে সামলান প্রভু, আপনি আমাকে আশ্রয় দিন। আমি সারা জীবন আপনাকে নিঃস্বার্থ ভক্তি করেছি। যদি আমার ভক্তিতে সামান্যতম শক্তি থাকে তাহলে আপনি আমার উপর কৃপা করুন প্রভু, আমার উপর কৃপা করুন। আমার বয়স বেড়ে চলেছে, আমার বংশের বিনাশ হতে চলেছে। আমাকে আপনার তেজ থেকে উদ্ভূত পুত্র সন্তান দিন প্রভু। যতক্ষণ না আমার এই ইচ্ছে পূরণ হচ্ছে প্রভু, ততক্ষণ আমি আপনার সম্মুখে তপস্যা করতে থাকব। ওম নমঃ শিবায়। ओम नमः शिवाय। महिषासुर निर्नाशी भक्त नाम सुख दे नमः। रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि। ओम नमः नारायणा। 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 এই ঘটনাক্রম সমগ্র সৃষ্টির ভারসাম্য নষ্ট করে দেবে। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः नारायणा। ओम नमः शिवाय। महिषासुर निर्नाशी भक्त नाम सुख दे नमः। रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि। महिषासुर निर्नाशी भक्त नायम सुख दे नमः। रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि। महिषासुर निर्नाशी भक्त नायम सुख दे नमः। रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि। महिषासुर निर्नाशी
ভক্তনায়ম সুখদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। হিরে এবং মতি, স্বর্ণ এবং আভূষণ, এসব আপনারা নিশ্চয়ই অনেক দেখেছেন, কিন্তু কখনো এমন কোনো ব্যক্তি দেখেছেন কি যার জীবনে কোনো দুঃখই নেই, যে সন্তুষ্ট রয়েছে? দেখেননি। এই পৃথিবী লোকে অসীম সম্পদশালীও শান্তিতে ঘুমোতে পারে না। আপনি জানেন এই পরিস্থিতির মূল কারণ কি? দৃষ্টিভঙ্গি। পথে পড়ে থাকা পাথর কারোর জন্য দুঃখের কারণ হয়ে ওঠে, কিন্তু সেই পাথরই অন্য কারোর জন্য সুখের কারণ হয়ে ওঠে, তার বিশ্রামের স্থান হয়ে ওঠে, তাকে ছায়া প্রদান করে। পাথরটি একই রয়েছে, কিন্তু দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। যদি আপনি কোনো পরিস্থিতিকে সদর্থক দৃষ্টিভঙ্গিতে দেখেন, তাহলে জটিলতার সমাধান নিজে থেকেই হয়ে যাবে।